বাস্তবিক আর্থিক স্বস্তি পান। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন পে স্কেলের সঙ্গে যুক্ত হচ্ছে মহার্ঘ ভাতা, যা মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসেবে দেওয়া হবে। এটি প্রতি মাসে প্রযোজ্য থাকবে এবং বাজারে দ্রব্যমূল্যের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুনর্নির্ধারণ করা যাবে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই ভাতা যুক্ত হলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অর্থনীতিবিদরা বলছেন, এই সিদ্ধান্ত সরকারি ব্যয় কিছুটা বাড়ালেও এটি দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ বেতন বৃদ্ধি মানে অভ্যন্তরীণ বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি, যা দেশের উৎপাদন ও সেবা খাতকে আরো সক্রিয় করবে। তবে তারা সতর্ক করেছেন, রাজস্ব আয় না বাড়লে এই বেতন কাঠামো টেকসই রাখতে সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে। প্রশাসনে ইতিমধ্যেই আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন, বহু বছর পর এমন একটি খবর সত্যিকারের স্বস্তি এনে দিচ্ছে। একাধিক কর্মকর্তা বলেন, এই বেতন কাঠামো আমাদের পরিবারের জীবনে নতুন স্বস্তি আনবে। দীর্ঘদিন ধরে আমরা যে প্রত্যাশায় ছিলাম, অবশেষে সেটি বাস্তব হচ্ছে। অর্থ উপদেষ্টার দপ্তর থেকে জানা গেছে, গ্যাজেট প্রকাশের পর পর্যায়ক্রমে পুরাতন বেতন কাঠামো বিলুপ্ত করা হবে। নতুন স্কেল বাস্তবায়নের পর বকেয়া অংশ ধাপে ধাপে পরিশোধের পরিকল্পনা রয়েছে। সবশেষে বলা যায়, বছরের শেষ প্রান্তে এসে সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে সবচেয়ে বড় সুখবর। 6 থেকে 7 দশমিক বেতন বৃদ্ধি, নতুন ভাতা সংযোজন এবং কালি গ্যাজেট প্রকাশের সম্ভাবনা, সব মিলিয়ে প্রশাসনিক অঙ্গনে এখন এক উচ্ছ্বাসের হাওয়া। সরকারের এই সিদ্ধান্ত শুধু চাকরিজীবীদের মুখে হাসি আনবে না, বরং দেশের অর্থনৈতিক চাকা আরো গতিশীল করবে বলেও আশা করা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।